রহমান রহিম। আসসালামু আলাইকুম আদব। আমি মোহাম্মদ সাফাত হোসেন লিটন, চেয়ারম্যান ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ। বিশেষ করে আমার দাদা ছিলেন এজারউদ্দিন পঞ্চায়েত, উনি পঞ্চায়েত ছিলেন সেই আপনার ব্রিটিশের সময়। পাকিস্তানে আমার বাবা মরহুম সিরাজউদ্দিন আহমেদ, উনি প্রেসিডেন্ট ছিলেন এবং স্বাধীনের পূর্বে পাকিস্তানের সময় উনি চেয়ারম্যান ছিলেন। তারপরে স্বাধীনের যুদ্ধের সময় আমার বাবা মৃত্যুবরণ করেন। তারপর আমার বড় ভাই তখন ছোট ছিলেন, তখন উনি সদ্য মেট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন দিনাজপুর সরকারি কলেজে। তারপরে উনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। আবার 1988 সালে আমার বড় ভাই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। বিশেষ করে আমাদের এলাকার মানুষ আমাদেরকে ভালোবেসে আমার বাবার যে জায়গাটা ছিল আমার বড় ভাইকে দিয়েছিলেন। এবং আমার বড় ভাই 2009 সালে উপজেলা নির্বাচন করেন। নির্বাচনে আমার বড় ভাই হতে পারেন নাই। তারপরে আবার আমাদের এলাকার লোকজন তাদের ইচ্ছা যে এই জায়গাটাকে আবার আমাকে নিয়ে আসেন 2011 সালে। বিপুল ভোটে আমাদের এলাকায় আরও বড় বড় মানুষ ছিল, বড় মাপের মানুষ ছিল। আমাদের এই এলাকায় এমপি যিনি ছিলেন স্বাধীনের পরে আমার বাবার সাথে উনি নির্বাচন করেছিলেন। ওনারই ছোট ভাই আব্বাজার ফিন আহমেদ আমার বড় ভাইয়ের সাথেও নির্বাচন করেছিলেন। উনি আবার আমার সাথেও নির্বাচন করেছিলেন, বড় পরিবারের সাথে আমরা নির্বাচন করেছি। এবং ইভেন স্বাধীনের পরে আবার ময়জউদ্দিন শাহ, উনিও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি আমার বড় ভাইয়ের শ্বশুর হয়। ওনার সাথেও আমার বড় ভাই নির্বাচন করেছিলেন। কিন্তু যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের এলাকার লোকজনের চাপ হয়, আমরা কিন্তু সব ঘাত প্রতিঘাত পার হয়েও আমার বড় ভাইকে চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। তারপরে আমি 11তে ওনাদের সাথে আবার ভোট করে আমি কিন্তু আবার চেয়ারম্যান নির্বাচিত হই। তো মানুষের চাওয়া আছে। আমি নির্বাচিত হওয়ার পর আমার অন্য কোনো কাজ নেই, আমার ব্যবসা নাই, বাণিজ্য নেই। আমি এইটাই মানুষের সেবার জন্য কিন্তু আমি এই পড়ে আসি। আমি বিশেষ করে আমি জানি না, আমি সবসময় আমার এলাকার লোকে জানা আমি অফিস করি এবং মানুষের নিয়মিত সেবা দিই। হয়তো আগামীতে নির্বাচন হবে, আল্লাহ যদি হায়াত রাখে, আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, যদি আমার এলাকার মানুষ মনে করে যে আমার প্রয়োজন আছে, আমার দরকার আছে, যেহেতু আমি আবার জাতীয়তাবাদী দল বিএনপি করি এবং আমাদের যিনি নেতা, যার আমরা আদর্শ, বিশেষ করে আমার যার নেতৃত্বে জনাব আখতারুজ্জামান মিয়া ভাই, যিনি এমপি এবং হুইপ, ওনার দিক নির্দেশনায় আমরা বিশেষ করে খান সমাজ চিরিবদন সুসংগঠিত, উনি আমার মাথার উপরে আছেন, উপরে আল্লাহ আছেন। এখন যদি মনে করেন যে এলাকার লোকজন আমার প্রয়োজন আছে বা আমি মানুষের যদি কোনো সেবা দিয়ে থাকি, যদি কারো উপকারে এসে থাকি, তাহলে তারা আগামী নির্বাচনে তারাই বিবেচনা করবে। আচ্ছা, আগামী নির্বাচনে আপনার যে ইউনিয়ন পরিষদের অসমাপ্ত যে কাজগুলা, এই কাজগুলোর পাশাপাশি আপনি কী ধরনের নতুন কোনো ফান্ডের চিন্তাভাবনা আছে কি না? আগামীতে যে আমার যেহেতু আমার আর সময় হয়তো আমরা 7 মাস বা 6 মাস, যাই হোক আমরা হয়তো 80 বা 1 বছর যাই থাকি, আমার এখনও অনেক অসমাপ্ত কাজ আছে। আমার ইউনিয়নে এখনও 20 কিলোমিটার কাঁচা রাস্তা আছে। আমার প্রায় পাকা রাস্তা 65-র মধ্যে 47-48 কিলোমিটার রাস্তা আমার পাকা আছে। আমার এখনও 20 কিলোমিটার রাস্তা কাঁচা আছে, এখনও ওগুলো গুরুত্বপূর্ণ কিছু রাস্তা আছে। এবং আমি যারা পকেট রাস্তাগুলো আমরা সোলিংয়ের মাধ্যমে আমরা করেছি। এবং আমি প্রতিটা মসজিদে আমার হাতের ছোঁয়া আছে, এখনও বাকি আছে। এবং প্রতিটা কবরস্থানে আমার হাতের ছোঁয়া আছে। আপনি এলাকায় ঘুরলে আপনি জিজ্ঞাসা করবেন যে এই কবরস্থানের বাউন্ডারিওয়াল কে করছে, কার সময় হয়েছে, এই মসজিদে জিজ্ঞাসা করবেন। এবং এই রাস্তাঘাটগুলো এখনও অনেক বাকি আছে। আমি যেহেতু অনেক বাকি আছে, আমাদের যেহেতু এমপি মহোদয় আছেন, উনি আমার মুরব্বী, উনি আমার নেতা, কাজেই আমি আশা করব যে আগামীতে ওনার মাধ্যমে এবং আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আবার যদি আমি নির্বাচিত হই, আমার এলাকায় এখন অনেক অসমাপ্ত কাজগুলো যাতে আমি সমাপ্ত করতে পারি, এটা আমার মানুষের কাছে চাওয়া। এখন এলাকার লোকজন যারা আছে, আমার ভোটাররা আছে, আমার মুরব্বিরা আছে, আমার ভাইরা আছে, তারা যদি মনে করে যে লিটন চেয়ারম্যানের প্রয়োজন আছে,
তাহলে তারা আমাকে বেছে নেবে। যদি মনে করে যে না লিটন চেয়ারম্যানের দ্বারা এগুলো হবে না, বা লিটন চেয়ারম্যান বিগত দিনে করে নাই, করতে পারবে না, তাহলে তাদেরকে আমার ভোট দেওয়ার কোনো দরকার নেই। ছোট্ট একটি প্রশ্ন চেয়ারম্যান মহোদয়, যেহেতু আপনার পরিবারের চেয়ারম্যান, আপনারা পরিবার থেকেই চেয়ারম্যান হয়ে গেছে, আমরা চাচ্ছি যে অসমাপ্ত যে কাজগুলো আপনার হুইপ মহোদয়ের মাধ্যমে আগামী দিনে যদি চেয়ারম্যান নির্বাচিত হন, কোনো রাস্তা কি কাঁচা থাকবে, এই ধরনের কোনো পরিকল্পনা আপনার আছে, না সম্পূর্ণ পাকা করবেন এই ধরনের? না, ইনশাল্লাহ আমাদের যে রাস্তাগুলো আছে, আমার বিশেষ করে আমার সব রাস্তায় আইডি দেওয়া হয়েছে। আমি আসার পরে আইডিগুলো করছি, আইডি নাহলে আপনার রাস্তা হবে না। আর আল্লাহর অশেষ রহমত, আমি জানি না বাংলাদেশের 33টা জেলার মধ্যে আমার দিনাজপুর জেলার ভিতর 7টা ইউনিয়নে আমরা একটা বিশেষ একটা আপনার এটা একটা সরকারি প্রজেক্ট, এটা আমি এটা আমার 20 কোটিও হতে পারে, আমার 10 কোটিও হতে পারে। আমার 20টা স্কিম আমি গত মাসে আমি সাবমিট করেছি। এটার মধ্যে আমার 1 কিলো রাস্তা, একটা হিরিংবন আর একটা বোধহয় হবে, 2টা আবার আপাতত অনুমোদন হয়েছে। আমি 20টা স্কিম দিছি। আমার এই 20টা স্কিম আমাদের এমপি মহোদয়ের নলেজে আছে, এবং এইটা কিন্তু অন্য একটা জায়গা প্রজেক্টের মতো একটা প্রজেক্ট এই কাজটা কিন্তু করবে, যেটা দিনাজপুর জেলার মধ্যে 7টা ইউনিয়নের মধ্যে, খানসামা উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়ন পড়েছে। এটা হবে, আমি যদি আল্লাহ যদি আমাকে হায়াতে নাও রাখে, আমি যদি চেয়ারম্যান আমাকে জনগণ নির্বাচন নাও করে, আমার যদি হুম মহোদয় থাকেন, তাহলে আমার ইউনিয়নে যে অসমাপ্ত কাজগুলো আছেন ইনশাল্লাহ ওনার মাধ্যমে বাকি কাজগুলো সমাপ্ত হবে। এই বিশ্বাসটুকু আছে, এই বিশ্বাস আমার আছে। যাই হোক, আমি নেক্সট একটা 1 মিনিটে প্রশ্ন শেষ করে দেব, যে আসলে আপনাদের কিছু দরিদ্র এলাকা আছে যেগুলো চিকিৎসা বিষয়ে, যেমন মৃত্যুর পর কাপড় টাপড় পায় না, এই ধরনের কোনো ফান্ড আপনার আছে কিনা, এবং এই লোকগুলো কি আপনার কাছে স্বর্ণপূর্ণ হয় কিনা? তবে বিশেষ করে আমার এলাকায় আছে, গরিব মানুষ আছে। তবে এখন আগে যেটা ছিল মানুষের যেটা অভাব, এখন সাধারণ যারা গরিব মানুষ, তার বাড়িতে 2জন 3জন কর্মজীবী মানুষের, তারা কিন্তু আসলেই ভালো আছে। ভালো নেই আমার জানা মতে, ভালো নেই যার 2-4 বিঘা জমি আছে, তারা কিন্তু ভালো নেই। তাদের বাচ্চা কাচ্চা হয়তো লেখাপড়া করে, তারা হয়তো চক্ষুর লজ্জা মানুষের বাড়ি কাজও যেতে পারে না, তারা সরকারি সুবিধাটাও আমরা দিতে পারি না। যদি আমরা কোনো সরকারি সুবিধা দিতে, তারা বলে যে ওর 2 বিঘা জমি আছে, কেন দিলেন? কিন্তু আসলে 2 বিঘা জমিতে কিন্তু সংসার চলে না। তবে হ্যাঁ, এরপরেও যারা আসে, বিশেষ করে মানুষ মারা গেলে, হাসপাতালে থাকলে, আমরা সরকারি ফান্ড থাক না থেকে আমরা যে কোনোভাবে আমরা কাউকে খালি হাতে আমার এই ইউনিয়ন পরিষদ থেকে ফিরে গেছে এরকম কোনো রিপোর্ট নেই। আর এটা আমি হলফ করে আমার ইউনিয়নে কেউ যদি বলতে পারে যে লিটন চেয়ারম্যানে আসার পরে কোনো কারো কাছে কোনো 500 টাকা, কারো আমি মোটরসাইকেল বা আমার গাড়ির তেল নিয়েছি, কারো কাছে আমি 500 টাকা, কেউ যদি বলে আমি জীবনে নির্বাচন করব না, আর আমি নেও না, আমার জানা মতে আমার সামনে কাউকে নিতেও দেই না। আমি ঘুষটা এবং মানুষের যে এটা অনেক সময় মানুষকে বিক্রি করে, যে দেখে যে এই চেয়ারম্যানকে এটা দিতে হবে বা অমুক করে। আমার কথা হচ্ছে যারা কথা থাকে সরাসরি কথা বলি। তো আমার বিশ্বাস, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে এবং আমাকে যদি আমার এলাকার লোকজন আবার নির্বাচিত করে, তা আমার অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ আমার মাধ্যমে শেষ হবে। আর আমি যদি বেঁচে না থাকি এবং আমি যদি মারা যাই, আমার যে হুইপ মহোদয় আছেন, যেহেতু কমিটমেন্ট আমার দেওয়া, ওনার দেওয়া, আমার এই 4.5 বছরে উনি যেহেতু আছেন, ওনার মাধ্যমে আমার ইউনিয়নের বাকি কাজ শেষ হবে, এই আশা আমার আছে, এই আমি বিশ্বাস করি। ধন্যবাদ।